বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন জীবিকা, কৃষি ও পরিবেশের সঙ্গে তিস্তা নদীর অস্তিত্ব অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কিন্তু বছরের পর বছর ভাঙন, বন্যা ও শুষ্ক মৌসুমে পানিশূন্যতার কারণে এই নদী হয়ে উঠেছে স্থানীয় মানুষের দুঃখের কারণ। গবেষণা অনুযায়ী প্রতি বছর প্রায় ১,০০,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হন ৫ জেলার মানুষ। ফলে বহু পরিবার হারাচ্ছে জমি, বাসস্থান এবং ভোগ করছে চরম দুর্দশা। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। ১২,০০০ কোটি টাকার এই প্রকল্প আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। প্রথম ৫ বছরে সেচ সুবিধা, নদী ভাঙন প্রতিরোধ, স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদী খনন কাজে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সড়ক যোগাযোগ উন্নয়ন, নৌপথ চালু, শিল্প ও বন্দর সুবিধা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। চীনের পাওয়ার চায়না শিগগিরই এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। তবে এ পরিকল্পনা শুধু উন্নয়ন নয়, বরং কূটনৈতিক টানাপোড়েনেরও প্রতিফলন। প্রতিবেশী ভারতের অন্যায্য পানি বণ্টন, গজলডোবা ব্যারাজের একতরফা ব্যবহার এবং নিরাপত্তা সংক্রান্ত অজুহাতে চীনের সম্পৃক্ততার বিরোধিতা প্রকল্পের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে রাজনৈতিক দলসমূহ ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিস্তা পরিকল্পনা ২০২৫ মূলত উত্তরাঞ্চলের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জনজীবনের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি অঙ্গীকার। এই মহাপরিকল্পনা সফল হলে শুধু নদীপাড়ের মানুষ নয়, গোটা দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা উপকৃত হবে। তবে সর্বোপরি জাতীয় স্বার্থে একটি ঐক্যমত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।